প্রিপোজিশন শেখাবো। তাহলে প্রিপোজিশন শুরু হলো আজকের থেকে। তো যাক, প্রিপোজিশনস পদান্বয়ী অব্যয় অন, ওভার, এবাব, আপ, অনটু, এগুলা কখন কোনটা বসাবো? অন যখন কোনো কিছুর উপরে লাগানো থাকবে তখন হচ্ছে অন। এছাড়াও বার, তারিখ, এগুলোর সামনেও অন বসে। তো আস্তে আস্তে সবই শিখবো। তাহলে অন, ওভার মানে উপর অর্থে আমরা আজকে শিখব। কোনো কিছুর উপরে লাগানো আছে বোঝালে সেটা হচ্ছে অন। দেখা পাচ্ছ? কোনো কিছুর উপর দিয়ে ক্রস করে গেলে বা মাথার উপরে কোনো কিছু চলাচল করছে বুঝাইলে সেটা হচ্ছে ওভার। কোনো কিছুর উপরে একটু উপরে বা অনেক দূর উপরে স্থির অবস্থায় আছে বোঝালে অ্যাবাব। এছাড়াও মাথার উপরে অনেক উপরে স্থির অবস্থায় আছে বোঝালে অ্যাবাব। আপ কখন বসতেছে? নিচের থেকে যখন কোনো জিনিস উপরের দিকে উঠে তখন হচ্ছে আপ। অনটু কখন? যখন নিচ থেকে উপরে গিয়ে এক জায়গায় স্থির হয় তখন হচ্ছে অনটু। তাহলে দেখো, দ্য বার্ডস স্যাট ড্যাশ দ্য ট্রি, পাখিরা বসেছিল গাছের উপরে। পাখিরা যখন বসবে তখন কি হবে? হ্যাঁ, পাখিগুলো স্থির অবস্থায় বসে থাকবে। তাহলে হচ্ছে অন, মানে গাছের ডালের উপরে বসতেছে। এবার তারপরেরটা দেখো কি বলেছে, দ্য বার্ডস ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, পাখিরা গাছের উপর দিয়ে উড়ে গিয়েছিল। তাহলে কি হচ্ছে? ওভার। তাহলে কোনো কিছুর উপর দিয়ে যখন ক্রস করে যায় তখন হচ্ছে ওভার। তারপরে বলছে দ্য সান ইজ শাইনিং ড্যাশ আওয়ার হেডস, সূর্য জল করছে আমাদের মাথার উপরে। তাহলে সূর্য কি আমাদের মাথার অনেক দূর উপরে আছে, স্থির অবস্থায় আছে। তাহলে মাথার অনেক দূর উপরে স্থির অবস্থায় থাকলে কি বসে? অ্যাবাব। এবার নেক্সট বলেছে আপ, নিচ থেকে উপরের দিকে যখন উঠতেছে তখন হচ্ছে আপ। যেমন কি দ্য বয় ক্লাইম ড্যাশ এ ট্রি, ছেলেটা হ্যাঁ গাছে উঠছে। হ্যাঁ, দ্য বয় ক্লাইম্ব মানে ক্লাইম্ব বলতে উঠছে, নিচ থেকে উপরে উঠছে। তাহলে কি হচ্ছে? আপ হচ্ছে। দ্য বয় ক্লাইম্বড আপ আ ট্রি। এবার তারপরে বলছে দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবল, কি হবে বলতো? অন টু হবে। কেন? কারণ বিড়ালটা নিচ থেকে লাফ দিছে উপরে গিয়ে, হ্যাঁ টেবিলটার উপরে গিয়ে ল্যান্ড করেছে, তো স্থির হয়ে গেছে, এই তো। তাহলে কি হচ্ছে? অন টু। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবল। তাহলে দ্য গার্ল জাম্পড ড্যাশ দ্য ডগ, মেয়েটা লাফ দিয়েছিল কুকুরটার উপর দিয়ে। বল এটা কি হতে পারে? ওভার। গুড। কারণ মেয়েটা যখন লাফ দিচ্ছে কুকুরটার এপাশ থেকে ওপাশ করতেছে, এই তো ক্রস করে যাচ্ছে। তাহলে দ্য গার্ল জাম্পড ওভার দ্য ডগ। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেডস, পাখাটি ঘুরছে আমাদের মাথার উপরে। তাহলে দেখ, পাখাটা যখন ঘুরছে তখন মাথার উপরে স্থির অবস্থায় আছে না ঘুরতেছে? ঘুরতেছে, চলমান আছে। তাহলে কি হবে? এবাব না ওভার হবে বলতো? এবাব হবে না ওভার, কারণ মাথার উপরে ঘুরছে, স্থির আছে কি না। তাহলে দ্য গার্ল না, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেডস, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেডস। তারপর একই রকম সেন্টেন্স দিয়েছি, দেখ, দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেডস, পাখাটি আছে আমাদের মাথার উপরে। এবার কিন্তু ঘুরছে এই কথা বলা নাই। তাহলে কি হবে? এটা অ্যাবাব হবে। গুড। আচ্ছা বলো, দ্য বয় জাম্পড ড্যাশ এ স্নেক, তাহলে কি হবে? ওভার আ স্নেক। হ্যাঁ, দ্য বয় জাম্পড ওভার আ স্নেক। তো এটাকে কিন্তু আ বলা হচ্ছে, ঠিক আছে? যারা নতুন আসছিস, এই আ বলছি যে সেটা হচ্ছে এটার আসল উচ্চারণ হচ্ছে আ। হয়েছে শুরু? হ্যাঁ। তাহলে দ্য বার্ডস স্যাট ড্যাশ দ্য ট্রি, কি হবে? অন দ্য ট্রি। দ্য বার্ডস ফ্লিউ ড্যাশ দ্য ট্রি, ওভার দ্য ট্রি। দ্য সান ইজ শাইনিং ড্যাশ আওয়ার হেডস, The sun is shining above our heads. Good. The boy climbed dash a tree, up a tree. ঠিক আছে। The cat jumped dash the table, onto the table. তাহলে onto the table. The girl jumped dash the dog, Over the dog. good, over the dog.
The fan is moving dash our heads Over. over our heads. The fan is dash our heads above our heads. হলো